আমার চারা গাছে আম ধরেছে, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আম হয়েছে। তো অনাবৃষ্টিতে তেমন ফলন হয়নি। যে সময় গাছে মুকুল এসেছিল ওই সময় বৃষ্টিটা হলে গাছে আরো সুন্দর ফল হতো। যাই হোক, তার মাঝে যেটুকু হয়েছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। রাস্তাটা অনেক সুন্দর, তাই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা। গ্রামের মাঝে অনেক সুন্দর একটি রাস্তা এবং নিরিবিলি রাস্তা, চারিদিকে সুন্দর সবুজ প্রাকৃতিক মনোরম দৃশ্য। এমন দৃশ্য দেখলে গান গাইতে ইচ্ছে করে, গ্রাম ছাড়া ওই তারপরে তো ভাই মনে নাই। যাই হোক, এরকম ইয়ের মাঝে নিরিবিলিতে আসলেই অনেক সুন্দর লাগে। আসল কথা হলো ঘরের কাজ চলছে, মাটির ঘর ভেঙে দিয়েছি। মাটির ঘর ভাঙার পর সামনে ঘরটা ভাঙানো শেষ হয় নাই, কারণ আরো দুইটা রুম লোকজনের অভাব, সেই জন্য ভাঙা শেষ হয় নাই এখনো। যে মাটির ঘরের ওয়াল সেটা হলো প্রায় 20 ইঞ্চি 18 ইঞ্চি পাশের মতন, প্রায় 14-15 ফিট লম্বা, অনেক শক্ত। কারণ এখানে মাটি তুষ দিয়ে পচিয়ে দীর্ঘদিন দেখে তারপরে এই ওয়াল বসানো হয়, যার কারণে অনেকটা মজবুত হয়। আর সেগুলো ভাঙতে অনেক কষ্ট, দেখতে পাচ্ছেন। সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম মাটির ঘর। তা আসলে মাটির ঘর অনেক ঠান্ডা থাকে গরমের মাঝে, আর শীতের মাঝে মাটির ঘরে অনেক গরম হয়, কারণ বাইরের বাতাস থাকার কারণে। শীতের দিন গরমের দিনে ঢুকতে পারে না, তাহলে কি হবে, কিন্তু মাটির ঘরে অনেকটা ঠান্ডা থাকে। শুনছেন তো আপনারা। আবার শীতের দিনে অনেকটা গরম থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আর আমার দেখা লাভ নাই, এটা ভাঙতে গেলে দেখা যাবো কত দানে কত ফাইল কত কষ্ট। জীবনটা আমার নষ্ট হতে না। ব্যাটারি লো হয়ে গেছে, একটু চার্জ দিয়েই ব্যাটারি কাজ করতে করতে বলে আলী হোসেন ভাইয়ের ব্যাটারি লো হয়ে গেছে, তাই এখন ব্যাটারি চার্জ দিয়ে দিবে।